পারিবারিক কনফ্লিক্ট অথবা ব্যক্তিগত কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কথা আমি খুব বেশি করে ফিল করি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসেও দেখি যে আমাদের খুব তাড়াহুড়ো সমস্যার সমাধান করে ফেলার জন্য। ওকে, সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা ধৈর্য রাখতে হবে কনফ্লিক্টের ইয়াতে, বিশেষ করে পারিবারিক কনফ্লিক্ট গুলোতে। ওকে, আপনাকে মাথায় রাখতে শেষ বলে কিছু নাই, আমাকে সময় দিতে হবে। ওকে, সময় দিতে হবে এবং কনফ্লিক্টটাকে বুঝতে হবে। আসলে ইমিডিয়েট সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, এই জটিলতার ভিতরে আমরা পড়তেই যাব না। কারোর সাথে ঝামেলা হয়েছে, বাবা মার সাথে ঝামেলা হয়েছে, ভাই বোনদের সাথে ঝামেলা হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, টেক টাইম, সময় নাও, সময় নাও, কিছুটা চুপ থাকো। এই জায়গাতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জন্য গডম্যানের থিওরি খুব চমৎকার। উনি চারটা কথা বলছেন, চারটা হর্সম্যানের কথা বলছেন। ওকে, এই হর্সম্যান গুলো হচ্ছে যে আমাদের সম্পর্কের ফাঁদ আসলে বলা যায়। এগুলো যদি সম্পর্কের ভিতরে থাকে, কমিউনিকেশনের ভিতরে যদি থাকে, তাহলে সম্পর্কটা ভালো রান করবে না। ওকে, এর ভিতরে এক নাম্বার হচ্ছে ক্রিটিসিজম। আপনি ক্রিটিসাইজ করতেছেন, সম্পর্ক ভালো থাকবে না। ওকে, তাহলে ক্রিটিসিজম টোটালি স্টপ করে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে কন্টেম্প্ট। আপনি তাকে নিচু করে কথা বলতেছেন, অপমান করতেছেন, সম্পর্ক ভালো থাকবে না, তো এটাও বাদ। 3 নাম্বার হচ্ছে কি, সেটা হচ্ছে আবার ডিফেন্সিভনেস, তাই না? ডিফেন্সিভনেস কি হয়, আসলে আপনি অজুহাত দিচ্ছেন, আপনি তাকে দোষারোপ করছেন, তোমার জন্য এটা হলো, ঠিক আছে, তোমার কারণে এটা হলো, তোমার কারণে, তোমার কারণে, এগুলো বলতেছেন, সম্পর্ক তখনই আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। 4 নাম্বার কি, স্টোন ওয়ালিং, তাই না? আর কথা বলতেছেনই না, কথা বন্ধই করে দিচ্ছেন, আরেক জটিলতা। ঠিক আছে, যে এই চারটাকে সরাই রেখে তারপর আমাদের আলাপ করতে হবে। ঠিক আছে, তো সম্পর্কের ক্ষেত্রে এই থিওরিটা আমরা একটু মাথায় রাখতে পারি, আর একটু সময় নিব। আমরা আসলে সময় নিব, সময় নিয়ে তারপরে যতক্ষণ পর্যন্ত আমি প্রিপেয়ার্ড হচ্ছি না কথা বলার জন্য, কথা বলা দরকার নেই। আপনি তার কাছে সময় নেন। ওকে, রাগের মাথায় ডিসিশন নিব না। আমি অ্যাংরি হচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে, টেক টাইম। ওকে, আমি টাইম আউট করে চলে আসবো, চলে এসে আগে নিজে প্রিপারেশন নিব যে আসলে আমার কথা কনভারসেশন কেমন কেমন হবে, আমি কি চাই, আমি তার ভিতরে কি আমি তার ভিতরে কি ভাবনা তৈরি করতে চাই, এগুলো আগে ভাববো। আমি কি চাই, আমি তার ভিতরে কি ভাবনা তৈরি করতে চাই। ওকে, এই দুইটার কম্বিনেশন ঘটিয়ে তারপরে আবার হচ্ছে আমার কথাগুলোকে সাজাবো।